বসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আপনার শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো রাখছে। যাই হোক, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম রিয়ামণি। রিয়ামণি। তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি জামালপুর। জামালপুর। যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে মা নাই, বাবা আছে, ছোট ভাই আছে। আচ্ছা, তোমার আম্মু আম্মু মারা গেছে। মারা গেছে। তোমার বয়স কত? আমার বয়স 26 বছর। 26 বছর। আগে কি বিয়ে হয়েছিল, বিবাহ হয়েছিল? যে বিয়ে হয়েছিল, ডিভোর্স। ও, ওখানে কি প্রবলেম ছিল একটু বলা যাবে? ওইখানে আসলে হঠাৎ করে হাজবেন্ডের সাথে একটু রাগারাগি হয়, তো উনি হঠাৎ করে চলে যায়। তো দীর্ঘ 2 বছর ওনার খোঁজা খোঁজা করার পরে যখন আমরা না পাই আর কি, তখন আর কি আমি নিজেই তাকে ডিভোর্স দিই। ও, বুঝতে পারছি। তো যাই হোক, এখন আমাদের ক্যামেরার সামনে কিভাবে আসলেন, বা কে কার কার কাছে কি ভালো সুখবর পাইছেন কিনা, এর জন্য আসছেন কিনা, নাকি কি জন্য আসছেন একটু বলবেন? আসলে আমি যেহেতু ডিভোর্সি, আমি চাই যে আমার সারা জীবনের দায়িত্বের জন্য আমার মানে ভালো একজন মনের মানুষের জন্য আসছি এখানে। আচ্ছা, এই ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে, যেহেতু পাবলিক হচ্ছে ভিডিওটা, কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চান, সেক্ষেত্রে কি আপনি রাজি হবেন? অবশ্যই রাজি হবো, কিন্তু তার বউ থাকা চলবে না। সে ডিভোর্সি হোক, সমস্যা নেই। তার যদি 2-3টা বাচ্চাও থাকে তাতেও কোনো সমস্যা নেই। 2-3টা বাচ্চা থাকলে আপনার কোনো প্রবলেম নেই। জি না। যাই হোক, আপনি যদি বিয়ে সাথে করে বাইরে নিয়ে যেতে চাই, প্রবাস জীবনে সেটেল করতে চাই, আপনি কি রাজি হবেন? বাইরে অবশ্যই যাবেন? যাবো। বাইরে যাবেন? জি যাবো। ও, যাই হোক, এখন হয়তো আপনি কষ্টে আছেন, বা ডিভোর্সে একটা মেয়ে, তার অবশ্যই 26 বছর বয়স একটা স্বামীর প্রয়োজন দেখভাল করার জন্য। তো যাই হোক, পরবর্তীতে কোনো ধোঁকাবাজ বা বেইমানি এরকম করবেন না তো? জি না। জমিন বাড়ি করবেন না? তার সাথে কোনো ছলচাতুরি করবেন না না, তো? এরকম করার কোনো ইচ্ছেই নেই। আচ্ছা, অনেক প্রবাসী ভাই আছে, তার ওই একটা বাচ্চা ফেলেছে, তার সাথে বেইমানি করে টাকা পয়সা নিয়ে চলে গেছে। আপনি ওর এরকমটা করবেন কিনা জি ভবিষ্যতে? না, আমি এরকম কোনো কিছু করবো না। এরকম কিছু করবেন না তো? আপনার তো মুসলমান না? জি। নামাজ কালাম তো পড়া হয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার স্বামী যদি আপনাকে বলে যে বিয়ের পর আপনি পর্দা করে চলতে হবে, বোরকা পরে, আপনাকে কোনো প্রবলেম হবে? জি না। আর যদি কোনো দাঁড়িয়ালা ভাই নামাজ কালাম পরে, দাঁড়িয়ে রাখছে, নবীর সুন্নত রাখছে, আপনাকে বিয়ে করতে চাইলে, আপনি কি আবার আপত্তি করবেন? না, তাও তো আরো ভালো হয়। আরো ভালো হয়? জি। ও, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। তো যাই হোক, ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে, আর লং করতে চাচ্ছি না, সবারই মূল্যবান সময় আছে।